তাহলে তো অবিশ্বাস থেকেই গেল। যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছে, এই অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই, এত সংগ্রাম, এত গুম করেছে, এত খুন করেছে, এত ক্রস ফায়ার দিয়েছে, এত লক্ষ লক্ষ মামলা দিয়েছে, শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই যে পদ্ধতি, সেই যে জনগণের বিশ্বাস, সেই বিশ্বাসের জন্য যারা লড়াই করেছে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না? এই প্রশ্নটা চলে আসে। সুতরাং এই সরকারের উচিত সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র এবং সংস্কার দুটোই তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আরো এই কাজ করা দরকার, আমাদের প্রশাসন পরিচালনা করার জন্য আরো এই সমস্ত সংস্কার করা দরকার, আমাদের পুলিশ সংস্কার করার জন্য আমাদের এই দায়িত্ব পালন করা দরকার। এটা তো জনগণের কাছ থেকেই বারবার এই দাবিগুলো আসবে, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো সেটাকে তুলে ধরবে, এইভাবেই সংস্কার করতে থাকবে। লোটাস কামালের কালকে, এটা আমার নিজের বানানো গল্প নয়, কালকে সমস্ত দেশের জাতীয় পত্রিকাগুলোতে এসছে, তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে লেনদেন হয়েছে 800 কোটি টাকা। একজন মন্ত্রী থাকা অবস্থায় তার অ্যাকাউন্টে 800 কোটি টাকা লেনদেন হয় কি করে? এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। এরা এভাবেই লুট করেছে। কি মন্ত্রী, কি এমপি, কি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতারা দেখা গেছে সে কয়েক কোটি টাকা, মানে 1000 কোটি টাকা পর্যন্ত পাচার করার তাদের কাহিনী। তো সেই পরিস্থিতি যাতে না হয়, দেশ যাতে একটা সুষ্ঠু ধারায় চলে, সততার ধারায় চলে, সেই পদ্ধতি, সেই ধরনের সংস্কারগুলো সম্পন্ন করি আমাদেরকে কাজ করতে হবে।